দিদুনের বাড়িতে একটু দেরি করেই আমার সকালটা শুরু হলো। তারপর দিদুন দিয়ে দিল তার হাতে স্পেশাল চাউমিন। তারপর দিদুন বললো এই সবজিগুলো একটু কেটে রাখতে, দিদুন বাজার যাবে। আমিও তাই দেরি না করে দিদুকে একটু সাহায্য করার জন্য এই সবজিগুলো কেটে নিলাম। তারপর ভাবলাম একটু হেল্প করা যাক, তাই আমি সবজিগুলো একটু ভেজেও দিলাম। এরপর দিদুন বাজার থেকে এসে বাকিটা করেছে। আর দিদুনের হাতে এই ডাল দিয়ে পেঁয়াজের বড়াটা খেতে আমার খুবই ভালো লাগে। এখন তোমরা বলবে যে ফ্রায়েড রাইসে আলু কেন, কিন্তু আমার এটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তারপর খেয়ে নিলাম বেগুনি দিয়ে একটু ফ্রায়েড রাইস। এটা আমার নিজের হাতেই বানানো। তারপর একটু বেগুন ভাজা দিয়েও খেয়ে দেখলাম, খেতে মন্দ লাগলো না। দিদুনের হাতে সব ভাজাভুজিই আমার ভালো লাগে, তাই দিদুনের বাড়িতে গেলেই দিদুন অনেক রকম ভাজা করে খাওয়ায়। তারপর খেয়ে নিলাম একটু ডিম ভাজা দিয়ে। এই কম্বিনেশনটাও খুব একটা খারাপ লাগছিল না, বেশ ভালোই লাগছিল আমার। আমার দিদুনের বাড়ি যেহেতু গ্রামের দিকেই, তাই সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদুন টাটকা মাছ আনিয়ে রেখেছিল। ফ্রায়েড রাইসের সাথে যদিও আমি অত একটা মাছ পছন্দ করি না, তবুও দিদুন কষ্ট করে রান্না করেছে, খেতে তো হবেই। তারপর দিদুন ওই টাটকা মাছ দিয়েই রান্না করেছিল একটু মাছের ঝোল। ওটাও আমাকে ওই একই কারণেই খেতে হলো, না হলে এমনিতে আমি বাড়িতে থাকলে ফ্রায়েড রাইস হলে মাছ ছুঁয়েও দেখি না। দিদুন কষ্ট করে রান্না করেছে তাই এটাও খেয়ে নিলাম। তারপর চলে এলো আমার একটা ফেভারিট খাবার, চিকেন কষা দিয়ে ফ্রায়েড রাইস। এটা খেতে আমার খুব ভালো লাগে। তারপর দিদুনের হাতে হলে তার কথাই নেই। এই চিকেনটা দিদুন কষা কষা করে বানিয়েছিল আর খেতে খুবই ভালো লাগছিল। তারপর দিদুন বানিয়েছিল গাঢ় গাঢ় করে টমেটোর চাটনি। এটা খেতেও আমার খুবই ভালো লাগছিল। থ্যাংক ইউ।